অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। কর্ণফুলী যমুনা তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে অনন্ত আকাশ। সুকান্ত নজরুল জীবন আনন্দে তুমি পাবে পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। অনেক আশা তোমার, অনেক কল্পনা, হৃদয় উজাড় করে বন্ধু তোলো সুরের মূর্ছনা। গলা ছেড়ে গাও বন্ধু, হৃদয় থেকে তুলে এক নদীয়ানো অনুভব। দ্বিধা সংশয় মুছে করো অসম্ভবকে সম্ভব। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। বুকে সাহস রেখে বন্ধু আগাও, অবাক বাংলাকে দেখিয়ে দাও তুমি পারো, তুমি পারো। বাধার দেয়াল তুমি ভাঙতে পারো, মন খুলে গাও বন্ধু, স্বপ্নে স্বপ্নে ভরে আছে তোমার নিঃশ্বাস। জানি তুমি পৌঁছে যাবে, বিজয় আছে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আজকে আমাদের এই লিঙ্কটা 300 পার্টিসিপেন্টের লিঙ্ক। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনো আপনাদের টিম মেম্বারদেরকে আজকের মিটিং উপস্থিত করতে পারেননি, আজকের মিটিং এ তাদেরকে উপস্থিত করাবেন। এটা আমার একটা আত্মবিশ্বাস, কারণ আজকে আমাদের মিটিং এর টপিক হচ্ছে পাওয়ার অফ ডিএক্সএন বিজনেস। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের গ্রেট লিডাররা এখানে উপস্থিত আছেন।
তো সর্বপ্রথম আমাদের পবিত্র কোরআনুল মাজিদ থেকে আমি কোরআন কারীম তেলাওয়াত করার জন্য আমি নিজামুদ্দিন ভাইকে আমি আনমিউটের অপশন দিয়েছি। নিজামুদ্দিন ভাই প্লিজ আনমিউটে আসেন। যে আপনার কাছে একটা অপশন গিয়েছে, আচ্ছা নিজামুদ্দিন ভাই আপনি নিজে নিজে পারবেন, আনমিউটে আসেন। নয়ন স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি ফাইজুল স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, আমি সেকেন্ড হ্যান্ড রাইজ করেছেন আরেক নিজামুদ্দিন ভাই, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজামুদ্দিন ভাই আপনি আনমিউটে এসেছেন? জি জি লিডার এসেছি। জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় দিয়ে কোরআন কারীম থেকে তেলাওয়াত শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি নিজামুদ্দিন বাংলাদেশ থেকে ডিএক্সিনের মধ্যে জয়েন হয়েছি। জি আমি এখন কি কোরআন শরীফ তেলাওয়াত করব, শুরু করব। জি স্যার, জি প্লিজ কন্টিনিউ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনাকে সুমধুর কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। শ্রদ্ধেয় দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে জানাই ডিএক্সএন ডাইনামিক টিম পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে শত ব্যস্ততাকে পিছিয়ে রেখে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা ডক্টর লিন সিউ জিন, যিনি এমন একটা সুন্দর সিস্টেম তৈরি করেছেন যে সিস্টেমের মাধ্যমে আমরা আজকে দেশ এবং দেশের বাইরে থেকে সবাই একত্রিত হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা, আমাদের সবারই মাথার মুকুট, যিনি যার কথা না বললেই নয়, যিনি যাকে সবাই চিনেন, সবাই এক নামে যাকে চেনেন, মাইনুদ্দিন খোকন স্যার। স্যার যদি আজকে ডাইনামিক টিম নামক একটা গ্রুপ তৈরি না করতেন তাহলে হয়তো আপনাদের সাথে আমার এখানে কথা বলাই হতো না, অথবা আপনাদের সবাইকে নিয়ে আজকের এই মিটিংটা অ্যারেঞ্জ করা হতো না। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমার মামা আবুল বাশার, যার মাধ্যমে আমি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের মিটিংটা আমি এখানে উদ্বোধন করার জন্য ওয়েলকাম স্পিচে ডেকে নিচ্ছি আমাদের লিটন আহমেদ ভাই, ডিএক্সএন সম্ভবত কুয়েত থেকে। প্লিজ লিডার, আপনি কো হোস্টে আছেন, আপনি আনমিউটে আসেন। আজকের মিটিংটা আপনি ওয়েলকাম স্পিচে আমি আপনাকে ডেকে নিচ্ছি।
যদি পরিস্থিতি আপনার অনুকূলে থাকে আপনি ওয়েলকাম স্পিচে আসেন। লিটন আহমেদ ডিএক্সএন। লিডার আপনি হোস্টে আছেন, আপনি আনমিউটে আসতে পারবেন। আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে আপনি আনমিউটে আসেন। জি লিডার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার আমার কথা ক্লিয়ার আছে লিডার? জি লিডার, আপনার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আজকের টপিক হচ্ছে পাওয়ার অফ ডিএক্সএন বিজনেস। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কিন্তু কুয়েত থেকে না, আমি ইরাক থেকে জানেন এই টিমে। জি লিডার, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যালো জি হ্যালো লিডার, কোনো প্রবলেম হচ্ছে আপনার? হ্যালো জি লিটন আহমেদ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যালো ওকে ওকে, নো প্রবলেম, আপনি মিউটে থাকেন। আমরা এই মুহূর্তে ডেকে নিব আমাদের কাজী সেলিম। কাজী সেলিম ভাই, আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আনমিউটে আসেন। ওয়েলকাম স্পিচে আমি আপনাকে ডেকে নিচ্ছি। কাজী সেলিম। কাজী সেলিম ভাই হয়তো আসতে পারতেছে না। হ্যালো, আমাদের এখানে আমাদের দেখেছি আমাদের সৌদি আরব থেকে আরেকজন ভাই জয়েন করেছিলেন, চলে গেছে সম্ভবত। ওকে, আমি এই মুহূর্তে চলে যাব আমাদের মেইন স্পিকার, যিনি ইরাক থেকে আমাদের সাথে জয়েন করেছেন। লিডারকে ফার্স্ট টাইম ইনভাইট করাতে লিডার আমার কথা এগ্রি হয়েছেন। লিডারকে অসংখ্য ধন্যবাদ জানাই। লিডার আপনি কোহোস্টে আছেন, প্লিজ আপনি আনমিউটে আসেন এবং আজকের মিটিংটা আপনি এখান থেকে শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন লিডার? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকরিয়া মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রিজিকদাতা। তার অশেষ মেহেরবানিতে সুস্থ শরীরে এবং সুস্থ মস্তিষ্কে আজকের এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পেরেছি। সেই সাথে ধন্যবাদ জানাই গ্রেট লিডার আমাদের ফাইজুল স্যার। আসলে আমরা অনেকেই ব্যস্ত থাকি, বিশেষ করে এই মানে প্রবাসে যারা আছে এই সময়টা আমাদের একটা পিক টাইম বলা যায়। অনেকে অফিস শেষ করে বাসায় আসে, কিন্তু উনি যখন আমাকে বললো যে লিডার আমাদের মিটিং এ থাকতে হবে, আমি মানা করতে পারিনি। যাই হোক, শুক্রিয়া আপনাদের প্রত্যেককে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেছেন। সেই সাথে স্পেশালি থ্যাঙ্কস আজকে আমাদের নয়ন স্যারকে, যিনি সৌদি আরব থেকে আছেন, এবং কংগ্রাচুলেশন জানাই। উনি 2 মাস আগেই স্টার্ট মেবি জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে জানুয়ারিতে স্টার ডায়মন্ড কমপ্লিট করছেন। সেই সাথে শুকরিয়া প্রত্যেককে যারা এখানে কিছু শিখার উদ্দেশ্যে আসছেন। আজকে টপিক পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং বা পাওয়ার অফ ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এমন একটা প্ল্যাটফর্মে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, যেখানে মানে কোনো পাওয়ার দিয়ে তুলনা করা যায় না। কোনো পাওয়ার দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না আসলে। তারপরও সামারি করে কিছু বলার চেষ্টা করব। সেটা হচ্ছে পাওয়ার অফ ডিএক্সএন যদি বলতে যাই, তাহলে সর্বপ্রথম তাকান আমাদের গ্রেট লিডার হারুন রশিদ স্যারের দিকে। তিনি কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় ছিলেন এবং কোথায় আছেন। দ্বিতীয়বার তাকান আপনি আপনার দিকে। সেম চান্সটা, যে চান্সটা দীর্ঘ 19 বছর আগে উনি পেয়েছিলেন এবং কাজে লাগাইছেন, সেম চান্সটা আপনার জন্য আছে। ইয়েস প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় ভাই, আপনার জন্য আছে সেই চান্সটা। আপনি কি বিলিভ করতে পারেন? যদি বিলিভ করতে পারেন তাহলে আমি বলবো এই মিটিংটা শেষ হওয়ার পরে আপনি প্ল্যান নেন 2023 কে কাজে লাগানোর। নেটওয়ার্ক মার্কেটিং পাওয়ারকে কাজে লাগিয়ে আপনি যদি সফল হতে চান প্রকৃতপক্ষে, তাহলে এই সময়টাই আপনার। একটু বোঝার চেষ্টা করেন।
কারণ আমি আই এম সরি, এখানে বাংলাদেশ থেকে অনেকে আছেন, আমি প্রবাসীদের নিয়ে বেশি কথা বলি, কারণ আমি দীর্ঘ 17 বছর যাবত প্রবাসে আছি। আমি দীর্ঘ 17 বছর যাবত প্রবাসে আছি এবং প্রত্যেকটা মুহূর্ত আমি টেনশনে থাকতাম যে আসলে আমার লাইফে আসলে কি করব, আমি কবে ফেরত যেতে পারবো। আমি তো এত বছর থাকার জন্য আসিনি, আমি প্রবাসে 17 বছর থাকার জন্য আসিনি। যখন স্টুডেন্ট ছিলাম, মাত্র হাই স্কুল পাশ করা একজন, কি বলে যুবক বললেও মনে ভুল হবে, তখন মনে যুবক হয় না, দাড়ি মোছো ঠিক মতো হয় নাই, তখন শুয়ে শুয়ে চিন্তা করতাম যে আমি প্রবাসে যাব 2 থেকে 3 বছর, ভালো একটা ইনকাম করব, একটা টাকায় মানে হ্যান্ডসাম একটা টাকা ইনকাম করব, দেশে বাড়ি করব, গাড়ি করব, নিজস্ব বিজনেস থাকবে, সুন্দর একটা মেয়েকে বিয়ে করব, খুব সুখে শান্তিতে জীবন যাপন করব। বাট কখন যে 17 বছর পার হয়ে গেছে নিজের লাইফ থেকে বুঝতেই পারি নাই। পরিবারের স্বপ্ন পূরণ করতে করতে নিজের যে একটা স্বপ্ন আছে সেটাও ভুলে গেছিলাম। একটা সময় শুধু চিন্তা করতাম যে আসলে আমি কি কখনো দেশে ফেরত যেতে পারবো, কারণ আমার তো সেই বয়সটা নাই এখন যে আমি নতুন করে আবার হয়তো কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করব, গ্রাজুয়েশন কমপ্লিট করব। আচ্ছা, তারপরেও যদি করলাম, কিন্তু আমি কি চাকরি পাবো? 26,000, সরি লিডার, আমার কথা শোনা যাচ্ছে? জি লিডার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে আপনার কথা। জি জি, আমার যদি ক্যালকুলেশন ভুল না হয়, আমি যতটুকু জানি 26,000 বিএসসি পাস করা স্টুডেন্ট, স্টুডেন্ট বললে ভুল হবে, তারা অলরেডি সরকারি জবের জন্য সিলেক্টেড, বাট সরকারের ওই পজিশন নাই, তাদেরকে কোথায় রাখবে? ওই সরকারের মানে এই মুহূর্তে পজিশন নাই, তাদেরকে কোথায় দেবে? অলরেডি তারা সিলেক্টেড। তাহলে আপনি চিন্তা করেন, যারা স্টুডেন্ট আছেন দেশে, আপনি লেখাপড়া করে কোথায় যাবেন? আপনাকে সরকারি চাকরি তো দূরের কথা, ওই প্রাইভেট কোম্পানির ধারে ধারে ঘুরতে 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 আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনি যদি আপনার সেই সময়টাকে কাজে লাগান, যেই সময়টা আপনি বন্ধুদের সাথে চায়ের কাপে আড্ডা দিচ্ছেন, সিঙ্গারাপুরি খাচ্ছেন চায়ের দোকানে বসে বসে, আর কোন হিরো কোন নায়িকার সাথে অ্যাফেয়ার চলতেছে, কোন রাজনীতিক কোন নেতা কার কাছ থেকে কত টাকা মেরে খাচ্ছে, এই বিষয়গুলো আলোচনা করে আপনি আপনার লাইফ থেকে মূল্যবান সময়টা নষ্ট করতেছেন যারা দেশে আছেন। আর যারা আমার মতো প্রবাসে আছেন, তারা প্রতিনিয়ত ডিউটি শেষে এসে আড্ডা দেন। কোথায় আড্ডা দেন? সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউবে। ফেসবুক আড্ডা শেষে রাতে যখন বিছনায় ঘুমাইতে যান, তখন আপনার ঘুম আসে না। কখন দেশে যাবেন, কখন ফ্রিডম হবেন, দেশে গিয়ে কি করবেন। আর ইউটিউবে আমাদের তো কিছু মানে কি বলে তেল মশলা মাখানো ভিডিও আছে, আরে 1 লক্ষ টাকা দা ফার্ম করে 10 লক্ষ টাকা ইনকাম মাসে। ওই ভিডিওগুলো প্রত্যেকটা প্রবাসী দেখেন, এবং আমাদের মতো অনেক প্রবাসী দেশে গিয়ে প্রতারিত হন, না জেনে না বুঝে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেন, 6 মাসের ভিতরে আপনার বিজনেস যা ছিল চারটি পার্টি গোল করে, তখন আপনার মাথা নষ্ট হয়ে যায়, আবার প্রবাসে আসেন। আবার প্রবাসে আসতে বাধ্য হন, আসেন না, বাধ্য হন বলবো আমি। কারণ আপনার মতো আমার মতো প্রবাসী দীর্ঘ সময় প্রবাসে থাকার পরে দেশে গিয়ে কিছু করার মতো আমাদের মেজাজ থাকে না, আমাদের বয়স থাকে না, আমাদের মেধা থাকে না, তখন আমরা থাকি এক্সপায়ার প্রপার্টি হিসেবে। ইয়েস, আমি বলবো আমরা প্রত্যেকটা প্রবাসী যখন দেশে যাই এক্সপায়ার প্রপার্টি হিসেবে দেশে যাই, আমাদের কোনো ভ্যালু থাকে না, না দেশের মানুষের কাছে, না সরকারের কাছে, না নিজের ফ্যামিলির কাছে। আমার কাছের অনেক কাছের মানুষ 1 বছর 2 বছর দেশে থাকার পরে যখন তার একদম নিঃস্ব হয়ে যায়, তখন সে মানে লুকায় লুকায় কাঁদে যে আমি আসলে জীবনে অনেক বড় ভুল করছি, একবারে চলে আসছি। সুতরাং আপনি যদি চান পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং বা পাওয়ার অফ ডিএক্সএন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন? আপনার যে অবসর সময়টাকে আপনি নষ্ট করতেছেন, সেই সময়টাকে নষ্ট করে আপনি যে এনজয়মেন্টটা নিতেছেন ক্ষণিকের, সেই এনজয়মেন্ট আসলে প্রকৃত এনজয়মেন্ট নয়। আপনার সেই সময়টাকে আপনি এইখানে ইনভেস্ট করেন,
ফ্রিডম লাইফ লিড করবেন, যেমন ফ্রিডম লাইফ লিড করতেছে আমাদের নুরুল আফসার স্যার। তিনিও একজন প্রবাসী আপনার মতো আমার মতো। তিনি যদি ফ্রিডম লাইফ লিড করতে পারে, আপনার কি মনে চায় না? তিনি তো গর্ব করে বলেন 10 মাস 10 দিন দেশে থাকছি, 50 লক্ষ টাকা দা বাড়ি কিনছি, 1 কোটি টাকা দা বাড়ি করব। আপনি আমি সারা মাস পরিশ্রম করি 20 থেকে 25,000 30,000 40,000 টাকার জন্য। 95% প্রবাসী 25 থেকে 30,000, তারপরে 40,000, এর বেশি ইনকাম করে না। বাকি 5% এক্সেপশনাল, বাকি 5 to 7% এক্সেপশনাল, তাদের স্যালারি লাখ টাকা আসে। 30 থেকে 40,000 টাকা, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় আপনার আমার জীবনে 30 থেকে 40,000 টাকা কিছুই হয় না। এই জন্য আপনি বাধ্য হন ওভারটাইম করতে, এক্সট্রা কাজ খুঁজতে। কেন? কারণ আপনি যদি ওভারটাইম করে কিছু টাকা এক্সট্রা ইনকাম করেন, সেই এক্সট্রা ইনকামের টাকা দিয়ে আপনি আপনার খরচটা হয়তো প্রবাসের মাটিতে চালাবেন, বাকি আপনার যে স্যালারি আসে সেই স্যালারিটা আপনার ফ্যামিলিকে দিবেন, তারা সুখে থাকবে দেশে। প্রিয় ভাই, একটু হিসাব মিলিয়ে দেখেন আমাদের গ্রেট লিডার মাইনুদ্দিন স্যার আজকে উনি কোথায়। আমি সবার নাম নিতে চাইবো না, সবার নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে। আমি কয়েকজনের নাম নিচ্ছি শুধু, তাদেরকে একটু দেখেন, ফলো করেন। তারাও তো একসময় আপনার মতো আমার মতো প্রবাসী ছিল। তাহলে তারা যদি ফ্রিডম হইতে পারে, আপনি আমি কেন নয়? সুতরাং যদি চেষ্টা করেন, লেগে থাকেন, লিডারকে ফলো করেন, আপনি নিঃসন্দেহে 2 থেকে 3 বছরে ফ্রিডম লাইফ লিড করতে পারবেন। তাহলে আপনাকে ডিএক্সএন এর পাওয়ার, প্রথম পাওয়ার আপনাকে ফ্রিডম লাইফ দিবে, ফ্রিডম লাইফ। আচ্ছা, ধরেন আপনি ফ্রিডম লাইফ পাইলেন, আলহামদুলিল্লাহ, ভালো একটা ইনকাম পাইলেন, বা ভালো একটা ইনকাম আছে, ভালো টাকার মালিক হইছেন। প্রিয় ভাই, ডাক্তার যদি বলে আপনি দুরারোগ্য একটা ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছেন, আপনার আর বেশি দিন বেঁচে থাকতে পারবেন না আপনি এই দুনিয়াতে, তাহলে আপনার সেই ইনকামের, সরি লিডার, আমার একটা ফোন রিসিভ করতেছে, 1 মিনিট। হ্যালো, Post Bispas. أو بالله كده direct شو ده زنازم كان جدا ميواني كورك تليكم والله تيرت أو باباتي كان نازم سبلم كان جدا ناش جان كنت direct شو ده ديارني أنا تماشى كهتا هاشتاج أنا هاتن خباتي كان अगर वो अभी डिलीवरी स्टेक बजाने की भाषा সরি প্রিয় ভাই, দেখেন এটা হচ্ছে প্রবাস জীবন। আমার ডিউটি কিন্তু শেষ করে আমি চলে আসছি, তারপরে ইমার্জেন্সি কল আসছে, আমাকে রিসিভ করতে হবে। চাকরি, আমরা আসলে দেশে অনেক ইয়ং যুবক আছেন। প্রিয় ভাই, আপনি একজন ইয়ং যুবক, দেশে হয়তো আমার কথাটা শুনছেন, অথবা আমাদের গ্রেট লিডার যখন তার ফেসবুকে অথবা ইউটিউবে এই ভিডিওটা যেহেতু রেকর্ড হচ্ছে, অবশ্যই ছাড়া হবে কোথাও না কোথায়, হয়তো বা দেখবেন আপনি। অনেকে আমরা স্বপ্ন দেখি প্রবাসে গেলেই মনে হয় টাকা ইনকাম, প্রচুর টাকা ইনকাম। দ্যাটস নট ট্রু। শত শত হাজার হাজার আপনার মতো আমার মতো ইয়ং যুবক প্রবাসের মাটিতে পার্কে ঘুমায়। বিশ্বাস করেন, সৌদি আরবের মতো জায়গাতে আসেন, সেখানে প্রতারিত হয়। এয়ারপোর্টে আসার পরে কোম্পানি তাদেরকে রিসিভ করে না, কারণ ওই নামে কোনো কোম্পানি নাই। চিন্তা করেন তো একবার, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, বাবার হয়তো কষ্টার্জিত টাকা, অথবা ব্যাংক থেকে ঋণ নেওয়া টাকা, অথবা মায়ের কানের স্বর্ণ বন্ধক রাখার টাকা নিয়ে আপনি আসছেন। এটা প্রত্যেকের জীবনে হতে পারে যারা দেশে আছেন। আমি বলবো যারা স্টুডেন্ট আছেন, ফলো করেন আমাদের আহসান হায়দারকে, ফলো করেন আমাদের কেমিস্ট জাহাঙ্গীর স্যারকে, যিনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আপনার মতো আমার মতো কোনো কোম্পানির দরজায় দরজায় ঘুরতে হয় নাই চাকরির জন্য। কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পরেও দীর্ঘ 19 বছর যাবত এই কোম্পানির সাথে ফ্রিডম লাইফ লিড করতেছেন। কখনো চাকরি করার জন্য কারো কাছে যায় নাই, আজকে তারা ফ্রিডম লাইফ লিড করতেছে। হাজি শাহজাহান ননিকে দেখেন, যিনি আপনার মতো আমার মতো প্রবাসী ছিলেন, আজকে তারা কোথায়? ইন্ডিয়ার বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছে, রিকগনিশন নিচ্ছেন তারা। তাদের সেলিব্রেশন দেখেছেন ফেসবুকে, ভাইরাল তারা আজকে।
ওসমান গনি আরমান তাকে দেখেন, যিনি একজন লয়ার, যিনি একজন উকিল, তার চাকরি ছেড়ে দিয়ে ডিএক্সএন বিজনেস করতেছে। দিস ইজ দ্য পাওয়ার অফ ডিএক্সএন, দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। যে কথাটা বলতেছিলাম, আপনার কাছে কোটি কোটি টাকা আছে, ডাক্তার যদি বলে আপনার কিডনি দুইটা ড্যামেজ, এই মুহূর্তে আপনার কিডনি যদি ট্রান্সপ্লান্ট না করেন আপনি হয়তো বাঁচবেন না। কিন্তু আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনার চাহিদা সময় হয়তো বা আপনি কিডনি পেলেন না, তাহলে আপনার এই টাকার কি মূল্য আছে প্রিয় ভাই? কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আপনি যদি হেলথ ফ্রিডম চান, যদি সুস্বাস্থ্য চান, ডিএক্সএন এর প্রোডাক্ট রেগুলার ব্যবহার করেন। কারণ আমাদের কাছে যেটা আছে সেটা ওয়ার্ল্ড বেস্ট গ্যানোডার্মা মাশরুম পাউডার, যার পাওয়ার আপনি আমি হয়তো বুঝবো না। বুঝতে হলে আপনি গুগলে সার্চ করেন যে গ্যানোডার্মার কতটা উপকারিতা, হেলথ বেনিফিট অফ গ্যানোডার্মা, হেলথ বেনিফিট অফ স্পাইরুলিনা, একটু সার্চ করেন। ডিএক্সএন কোম্পানি ওই কোম্পানি যে কোম্পানি আমাদের এই গ্যানোডার্মা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন। সুতরাং আপনি যদি হেলথ ফ্রিডম চান, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন, রেগুলার ইউজ করেন, নিজে ইউজ করেন, নিজের পরিবারকে ইউজ করান, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। তারপরে আসেন, যারা স্বপ্ন দেখেন অনেক বড় হবেন, তাদের জন্য আনলিমিটেড ইনকামের সুযোগ আছে। প্রিয় ভাই, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডক্টর, আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন না। আপনি যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণ ইনকাম করবেন। ডিএক্সএন এর পাওয়ার, নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার আপনাকে দিবে আনলিমিটেড ইনকামের সুযোগ। আপনি ঘুমিয়ে থাকলে ইনকাম, বসে থাকলে ইনকাম, বন্ধুদের সাথে আড্ডা মারলে ইনকাম, ফ্যামিলিকে নিয়ে বেড়াতে গেলে ইনকাম, দেশ বিদেশে ভ্রমণ করবেন তখনও আপনার ইনকাম চালু আছে। দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং, দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। সেলিব্রিটি হওয়ার সুযোগ পাবেন আপনি, সেলিব্রিটি। আজকে দেখেন আমাদের গ্রেট লিডাররা যখন দেশে যান, তাদেরকে এয়ারপোর্টে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকেন। আপনি একজন প্রবাসী, আপনার পরিবার হয়তো আপনাকে দুই একজন গেছে এয়ারপোর্টে রিসিভ করতে যখন আপনি ছুটিতে যান। আপনি কি কখনো কল্পনা করেছেন কোন একজন ব্যক্তি আপনার জন্য স্পেশালি ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে? বিকজ আপনি ডিএক্সএন এর প্ল্যাটফর্মে একজন সাকসেসফুল লিডার। আবার যখন প্রবাসে আসেন, তখন আপনার জীবনে তো এরকম কোন রেকর্ড আমার মনে হয় না কেউ দেখছে যে তাকে নিয়ে তার মানে কোন একজন ব্যক্তি তার জন্য ফুলের তোড়া নিয়ে বা ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে। আমি ব্যক্তিগতভাবে দেখি নাই, বাট আলহামদুলিল্লাহ যখনই ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি তখন রেগুলার দেখতেছি, রেগুলার আমাদের লিডাররা যখন ছুটিতে যাচ্ছে দেশে, তাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টে রিসিভ করতেছে। আবার যখন ছুটি শেষ করে আসছে, তাদেরকে বিভিন্ন লিডাররা তাদেরকে এয়ারপোর্টে এসে রিসিভ করতেছে। আপনার কাছে কি সেলিব্রিটি হওয়ার পাওয়ার মনে হয় না? এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার, আপনাকে সেলিব্রিটি করবে। আমাদের মিটিংটা আরো 8 মিনিট 9 মিনিট আছে, 8 মিনিট আছে, আমি শেষ করে দেব। রয়্যালিটি ইনকাম, আপনি কি জানেন রয়্যালিটি ইনকাম কি? রয়্যালিটি ইনকাম কি জিনিস আপনি জানেন? বাংলাদেশে যারা সরকারি চাকরি করে হয়তো তারা পায়, যেটাকে আমরা পেনশন বলি। পেনশন, পেনশনটা আপনি যতদিন বাঁচবেন ততদিন হয়তো পাবেন, তারপরে আপনার পরে আপনার ওয়াইফ পাবে হয়তোবা, তারপরে আপনার সন্তান ছেলে মেয়ে কোথায় যাবে? আপনি কি সরকারি চাকরি করে যদি ঘুষ না খান, আপনি কি পারবেন আপনার ছেলেকে বা মেয়েকে ভালো কোনো স্কুল কলেজে লেখাপড়া করাতে পারবেন আপনি? কখনো না, ইম্পসিবল। স্বপ্নেও না, বাস্তবে দূরের কথা, স্বপ্নেও পারবেন না। তাহলে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আপনি কি করলেন? কিছু না। বাট ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনাকে রয়্যালিটি ইনকাম দেবে। রয়্যালিটি ইনকাম কি জিনিস? সেটা হচ্ছে আপনি থাকবেন না কিন্তু আপনার ইনকাম থাকবে। যেটা আপনি থাকবেন না আপনার ইনকাম থাকবে, সেটাকে রয়্যালিটি ইনকাম বলে। আমি প্রতিনিয়ত বলে থাকি, ব্রিটিশ রাজ পরিবার যারা, তারা একসময় বিশ্বকে শাসন করতো, যে ব্রিটিশ রাজ পরিবার, তারা এখন তাদের রাজ পাওয়ারে নেই, কারণ ব্রিটিশ কান্ট্রি এখন গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা রয়্যালিটি ইনকাম নেয়। দেশের সরকার প্রত্যেক মাসে মাসে তাদেরকে রয়্যালিটি ইনকাম দেয়। তাহলে আপনি আমার কি যোগ্যতা আছে? আপনি আমি, না আছে ঢাল, না আছে তলোয়ার, না আছে রাজত্ব, আপনি আমি কিভাবে রয়্যালিটি ইনকাম পাবো বা রয়্যালিটি পাবো? ইয়েস,
ডিএক্সএন আপনাকে দিচ্ছে সেই ক্ষমতা, রয়্যালিটি ইনকামের ক্ষমতা। নিম্নতম যদি আপনি ডায়মন্ডশিপ কমপ্লিট করেন, আপনি একবার শুধু ডায়মন্ডশিপ কমপ্লিট করে দেখেন, আপনার ফ্যামিলি সারা জীবন বসে বসে এখান থেকে ইনকাম নেবে, যেটা নিচ্ছে আমাদের অনেক লিডার আছেন। শাহাদাত ভাই আছেন দুবাই থেকে, ইসমাইল হোসেন পিপাস ভাই আছেন, তারা দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ব্যস্ত নসিব করুক, কিন্তু তাদের ফ্যামিলি আলহামদুলিল্লাহ সুখে আছে। আমি গর্ব করে বলতে পারি আমি একজন ডিএক্সএন এর সৈনিক। আমি একজন ডিএক্সএন এর সৈনিক, কারণ আমি যদি মরেও যাই আমার ফ্যামিলি নিরাপদ, আমার স্ত্রীকে কখনো চিন্তা করতে হবে না। আরে ভাই দেখেন, দুর্ঘটনায় যখনই কোনো ব্যক্তি মারা যায়, বাংলাদেশের টিভি নিউজ এগুলো একবার দেখেন না, তার ওয়াইফ কান্নাকাটি করে, আমার এখন কি হবে গো, আমার ছোট ছোট দুইটা বাচ্চা, কারো একটা বাচ্চা, এই বাচ্চা কে দেখবে গো। চিন্তা করেন সেই রকম পরিস্থিতি যদি আপনার আমার জীবনে একবার আসে, আসতেই পারে। আপনিও আমি মানুষ, জন্ম যখন নিয়েছি মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যুর আগে এমন কিছু করে যান যাতে শুধু আপনার পরিবার না, সারা দুনিয়া আপনাকে মনে রাখে। আর সেই যদি ওই রকম কোনো ব্যক্তি হতে চান, তাহলে ডিএক্সএন এর পাওয়ারটাকে ইউজ করেন আপনার ব্যক্তিগত কাজে, আপনার ব্যক্তিগত ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য। ধন্যবাদ সবাইকে, অনেক কথাই বললাম। আমিও একজন মানুষ, খুব ছোট্ট সাধারণ একজন মানুষ। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি এখান থেকে আমার একটা কথা ভালো লাগে, আপনার মনে ধরে, তাহলে বলতে পারবো আমি আজকের জন্য সফল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে বিজয়ের মঞ্চে। ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত থামবো না, এই ওয়াদা করলাম আজকে থেকে। সবাই ওয়াদা করেন, যারা ডায়মন্ড এখনো হন নাই, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত থামবো না। ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ প্রিয় লিডার ফাইজল স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শুনিয়েছেন এবং আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন, সেজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার যে কথাটা লাস্টে বলে গেছেন আমার হৃদয়ে লেগেছে। কার কার হৃদয়ে লেগেছে আমি জানি না, যে বাংলাদেশে কিছুদিন আগে পুরান ঢাকাতে যে একটা ট্র্যাজেডি হলো, আপনারা সবাই হয়তো পত্রপত্রিকায় বা টিভি চ্যানেলে দেখেছেন, যারা বিদেশে আছেন বা দেশে আছেন, দেশের বাইরে যারা যে যেখানে আছেন সবাই দেখেছেন, একটা বহুতল ভবন যেভাবে ধসে গেছে। ধসে যাওয়ার কারণে গ্রাউন্ড ফ্লোরে যারা ছিল তারা তাদের কাউকে বাইর করতে পারেনি এবং 3 জনকে বের করতে পারছে যারা কিনা একদম ডেড। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে যে একটা পত্রিকায় নিউজ আসলো, আমি যেটা দেখেছি, একজন ওয়াইফ ঢাকা মেডিকেলে গিয়েছে তার হাজবেন্ডের কি জানি তার হাজবেন্ড যে হাসপাতালে মারা গেল সেটা ডেথ সার্টিফিকেট আনার জন্য। বিকজ এই কথাটা আমি এই জন্য বলতেছি, আজকে যে ব্যক্তিটা একটা পরিবারের উপার্জনক্ষম করা ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা একটা পরিবারের ঢাল ছিলেন, সেই ব্যক্তিটা যে আজকে দুনিয়া থেকে চলে গেছেন, এখন তার এই ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে তিনি কোথায় দাঁড়াবেন, সেই কথাটাই তিনি সাংবাদিকদেরকে বলতেছেন, যে আমার পরিবারের যে লোকটা আজকে এখানে কাজ করতে গিয়ে মারা গেছে, আমি এখন কোথায় যাব, আমার এই বাচ্চাদেরকে নিয়ে আমি কোথায় যাব। আমি সরকারিভাবে যে অনুদানটা সরকার দিয়ে থাকে সেটার জন্য আমি অ্যাপ্লাই করতে গেছি, সেখানে আমাকে বলছে যে আপনার হাজবেন্ড যে মারা গেছে সেটার একটা ডেথ সার্টিফিকেট লাগবে। এখন তিনি ডেথ সার্টিফিকেটটা নেওয়ার জন্য ঢাকা মেডিকেলে ঘুরতেছে, এই ডক্টরের কাছে ঘুরতেছে, ওই ডক্টরের কাছে ঘুরতেছে, কেউ তাকে সেই সার্টিফিকেটটা দিচ্ছে না। যেমন আজকের প্রথম আলোতে নিউজটা আসছে, আপনারা যদি এই নিউজটা কেউ না জেনে থাকেন প্রথম আলোকে সার্চ দিয়ে দেখতে পাবেন। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা যারা ডিএক্সএন এ আছি বা যারা এখনো ডিএক্সএন এ জয়েন করেননি, একটাবার চিন্তা করে দেখুন তো, আমার আপনার জন্য কি সেই দিনটা অপেক্ষা করতেছে না? সব মানুষই তো মারা যাব আমরা। আমরা যদি প্রত্যেকেই মারা যাই, আমরা যদি প্রত্যেকেই এই দুনিয়া থেকে চলে যাব, তার এই চিন্তাটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা কেন ডিএক্সএন নিয়ে কাজ করব না? কেন আমরা এখান থেকে সফল হব না? কেন আমরা এটাকে গুরুত্ব দিব না? আজকে দেখেন আমাদের লিডার যে কথাটা বলে গেছেন, সর্বনিম্ন আপনি একটা চিন্তা করেন যে আপনি এখান থেকে ডায়মন্ড হবেন, আপনি ডায়মন্ড পজিশন অর্জন করবেন। ডায়মন্ড হলে আপনি যে পজিশনটা অর্জন করবেন, আপনার ফ্যামিলি যাকে নমিনি আপনি করে যাবেন তিনি সেম পজিশনে চলে আসবে অটোমেটিক, যেটা আপনাকে কখনো কারো কাছে দৌড়াতে হবে না, এই দুয়ার ওই দুয়ার, এই টেবিল ওই টেবিল, কারো কাছে যেতে হবে না। ধন্যবাদ সবাইকে। আমরা সেকেন্ড লিঙ্ক আরেকটা 40 মিনিটের একটা সেশন আমরা নিব, সেখানে আমাদের আরেকজন গ্রেট লিডার আমাদের সাথে আছেন সৌদি আরব থেকে, আমাদের নয়ন স্যার, সেখানে কথা বলবেন। সবাই সেই লিঙ্কে আসবেন, সবাইকে সেটার জন্য আমি অগ্রিমভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
একটা জিনিস চিন্তা করেন স্যার, আরেকটা কথা যেটা বলেছেন আমাদের মাইনুদ্দিন স্যারের কথা, যে মাইনুদ্দিন স্যার আজকে কিভাবে তার জীবনকে বিল্ড আপ করতেছেন বা তার লাইফকে যেভাবে সাজিয়েছেন। আমাদের হারুন স্যারের কথা বলেছেন, আমাদের আরেক গ্রেট লিডার আমাদের নুরুল আফসার স্যারের কথা বলেছেন। দেখেন আজকে তারাও জীবন যাপন অতিবাহিত করতেছে, আমি আপনিও জীবন যাপন বিল্ড আপ করতেছি। আমাদের জীবন আর স্যারদের জীবন একটু চিন্তা করেন, স্যারদেরকে আল্লাহ যেভাবে তৈরি করছেন আমাদেরকেও সেম ভাবে তৈরি করছেন। তো এই জিনিসটা যদি আপনি একটাবার রিয়েলাইজ করেন, আমি মনে করি যে আপনার ভিতরে যে জিদ আছে, আপনার ভিতরে যে স্পিড আছে, সেটাকে যদি একবার আপনি জাগরণ করতে পারেন, তাহলে আপনার পক্ষে সম্ভব সেই পজিশনে যাওয়ার জন্য। তো আমি সবাইকে রিকোয়েস্ট করি, আমাদের মিটিংটা হয়তো এই 1 মিনিটের ভিতরেই কেটে যাবে। আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, সেম লিংকে সবাই চলে আসবেন। আমরা আরো ভালো কিছু শুনবো এবং আমাদের যে লিডার আমাদের সাইফ স্যার, যে ইরাক থেকে, ওনার মূল্যবান সময়টা আমাদেরকে দিয়ে, স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যারের ফ্যামিলির জন্য দোয়া করবেন। স্যার যেন এখান থেকে আমাদের ডিএক্সএন লাস্ট পজিশন পর্যন্ত খুব দ্রুত যেন অ্যাচিভ করতে পারে, সেই জন্য স্যারের জন্য সবাই দোয়া করবেন। সবাই স্যারের ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং স্যারের আপলাইন যিনি আছেন তার জন্য দোয়া করবেন। প্রত্যেকের আপলাইনের জন্য দোয়া করবেন। সবাই সেম লিংকে আবার চলে আসবেন। মিটিংটা যদি লাইনটাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা মিটিং এর প্রথমে ছিলেন এবং সেকেন্ড লিংকে আবার যারা খুব দ্রুত জয়েন করেছেন। আসলে মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তিটা মিটিং এ থাকেন, তিনি এখান থেকে অনেক কিছু শিখতে পারেন এবং অনেক কিছু নিতে পারেন। হয়তো কোনো এক লিডারের কথা আপনার খুব ভালো লাগবে, সেই জিনিসটা আপনি আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারবে। তো আমাদের যে কথাটা আমি বলতেছিলাম, যেখানে শেষ করতে পারিনি, সেটা হচ্ছে আমাদের লিডার যে কথাটা আমাদেরকে বলেছেন, যে উপদেশটা আমাদেরকে দিয়েছেন, আপনারা সর্বনিম্ন অন্তত এসডি স্টার ডায়মন্ড পজিশনটা অর্জন করার চেষ্টা করেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিব, তারপরে আমি আমাদের সেকেন্ড যিনি স্পিকার আছেন আমাদের বিজ্ঞ লিডার, তার কাছে চলে যাব। আমাদের বিজ্ঞ লিডার নয়ন স্যার আমাদের সাথে আছেন। তো আমি যে উদাহরণটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে একটা উদাহরণ, সেটা হচ্ছে আমাদের লিয়াকত আলী স্যার। চিন্তা করেন, লিয়াকত আলী স্যার একটা সরকারি জব করেন। উনি সরকারি জব করার পাশাপাশি উনি যে সময়টা পান, সেই সময়টা দিয়ে ডিএক্সএন বিজনেসটা করছেন এবং এখান থেকে স্টার ডায়মন্ড পজিশন গত মাসে অর্জন করছেন। স্যারকে কনগ্রেচুলেশন জানাই ডিএক্সএন ডায়নামিক টিমের পক্ষ থেকে এবং আজকের যত পার্টিসিপেন্ট এখানে জয়েন করেছেন প্রত্যেকের পক্ষ থেকে। তারপরে দেখেন আমাদের স্যার আজকে এখন কোথায়? আজকে স্যার বাংলাদেশে আছেন এবং ইতিমধ্যে, এবং যদি স্যারকে আল্লাহ সে তৌফিক দান করে, খুব রিসেন্টলি হয়তো দেশের বাইরেও যাওয়ার জন্য কোয়ালিফাই হবেন। তো সেই জন্য স্যারকেও আমরা কনগ্রেস জানাই। এবং স্যার আজকে যেটা করতেছেন, বাংলাদেশে উনি দেশের বাড়িতে গিয়েছেন, সেখান থেকে আসতেছেন ঢাকায়। ঢাকার থাকায় যাত্রা পথে উনি কিন্তু মিটিং এ আছেন। তো আমি একটা জিনিস যেটা আপনাদেরকে মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যদি আপনার হাতে স্মার্টফোন থাকে, আপনার হাতে ইন্টারনেট থাকে, যখন যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে জয়েন করবেন। কারণ আপনি বিজনেস শিখতে হলে আপনাকে মিটিং এ আসতে হবে। তো অসংখ্য ধন্যবাদ। আমি কত দিকে করবো না, আমি চলে যাব আমাদের নয়ন স্যারের কাছে। নয়ন স্যার আপনি কোহোস্টে আছেন, প্লিজ ওয়েলকাম আপনাকে আমি জানাচ্ছি, আপনি আনমিউটে আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আসলে আপনাদেরকে পেয়ে অনেক ভালো লাগে। আজকে আমাদের টপিক হচ্ছে পাওয়ার অফ ডিএক্সএন। স্যার আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আজকে পাওয়ার অফ ডিএক্সএন এর বিজনেস টপিক নিয়ে। তো প্লিজ স্যার কন্টিনিউ করুন আপনার দিক থেকে। জি ফাইজুল স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং কি একটা গুরুত্বপূর্ণ মিশন নিয়ে আজকে কথা বলার ব্যানারের মধ্যে আমার ছবিটা সাইফুল ভাইয়ের সাথে লাগানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি, আমরা জানি যে ইরাক থেকে গত 2022 সালের মাশাআল্লাহ আমরা মিডল ইস্ট কান্ট্রিতে যেটা দেখছি যে বেশিরভাগ ডায়মন্ড কিন্তু ইরাকে হয়েছে। আমরা জানি যে ইরাক একটা যুদ্ধ ভাঙ্গাগ্রস্ত একটা দেশ, কিন্তু এইখানেও মাশাআল্লাহ ডায়মন্ডের জোয়ার ছিল। ইনশাআল্লাহ 2023 সালে সারা পৃথিবীতে আমাদের ডায়মন্ডের জোয়ার হবে, যেটা সাইফুল ভাই আমাদেরকে একটা মেসেজ দিয়ে গেছে, আমরা প্রত্যেকে যেন ডায়মন্ড হতে পারি। জি অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এই ডিএক্সএন এর প্ল্যাটফর্মটা উপহার পেয়েছি আলহামদুলিল্লাহ আবারও। কারণ আল্লাহ তাআলার কাছে হয়তো কোনো নেক আমল বা আমাদের মুরব্বিয়ানরা আমাদের জন্য দোয়া করে গেছিলেন, যার কারণে আমরা একটা স্মার্ট কাজ পেয়েছি, স্মার্ট বিজনেস পেয়েছি, স্মার্ট
একটা সুযোগ পেয়েছি। পৃথিবীতে আমরা জানি, আমরা যখন ছোট ছিলাম, হয়তো আমার বয়সের যাদের আছে তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, আমরা দেখেছি যে আমরা জমিনে আমাদের দাদা বা আমাদের আব্বাকে দেখছি হাল চাষ করতে, কিন্তু এখন দেখি যে ট্রাক্টর দিয়ে কাজ করে, যেটা একদিনে ইচ্ছা করলে 20-50 বিঘা জমিন কিন্তু চাষ করতে পারে। আর আমাদের দাদারা বাবারা যখন ছিলেন, ওনারা কিন্তু একদিনে আধা বিঘা জমি হয়তো চাষ করতেও কষ্ট হইতো। তাহলে দেখেন যে স্মার্ট হার্ড ওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্কে চলে আসছে, আমাদের ম্যান পাওয়ার গুলা কিন্তু কর্মহীন হচ্ছে, এবং কি দ্রব্য মূল্য দ্বিগুণ হচ্ছে, আমাদের ইনকাম কিন্তু কমতেছে, দৈনন্দিন কমতেছে। তাহলে সেজন্য আমাদেরকে কি করতে হবে? স্মার্ট ওয়ে, স্মার্ট রাস্তা খুঁজে বের করতে হবে। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন ইজ রাইট প্ল্যাটফর্ম, ডিএক্সএন ইজ পাওয়ার অফ ডিএক্সএন। আজকের যে টপিকটা আমাদের ফাইজুল স্যার রেখেছেন, সেই টপিকের ভিত্তিতে বলতেছি যে ডিএক্সএন এর পাওয়ার, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে কি পাওয়ার আছে। কারণ সারা পৃথিবীকে কাঁপিয়ে নিচ্ছে একমাত্র 3টা অক্ষর, যে অক্ষরগুলা আপনারা সুপরিচিত, ডিএক্সএন, পাওয়ার অফ ডিএক্সএন। আজকে আপনি মেম্বারশিপ নিয়েছি ডিএক্সএন এর মধ্যে, আজকের মধ্যেই 1 মিনিট পরে আমি এখানে স্পন্সর হওয়ার পাওয়ার আছে ডিএক্সএন। তাহলে দেখেন যে পৃথিবীতে আর কোনো প্ল্যাটফর্ম পাবেন না যেখানে আপনি আজকে জয়েন করেছেন, আপনাকে বলা হবে কিছুদিন ট্রেনিং নেন, কিছুদিন বোঝেন, কিছুদিন জানেন, কিছুদিন এই করেন, কিছু পয়েন্ট করেন, কিছু প্রোডাক্ট ব্যবহার করেন, কিছু অভিজ্ঞতা। এবং কি আমরা জানি যে যারা 15-16 বছর লেখাপড়া করে, সেই ব্যক্তিগুলো যখন চাকরির জন্য যায়, ওইখানে ওনাদেরকে প্রশ্ন করা হয় পূর্ব কতটুকু অভিজ্ঞতা আছে। আমি তো কলেজে ছিলাম, আমি তো লেখাপড়া করেছি, আমার পূর্ব অভিজ্ঞতা কোথায় থেকে আসবে? সেই জিনিসটা কিন্তু যেখানে আমরা কর্ম করতে যাচ্ছি সেইখানে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। এবং কি একজন গ্রাজুয়েট পার্সনকে, যেটা আমাদের বিজ্ঞ লিডার অলরেডি সাইফুল ইসলাম স্যার এইখানে বলে গেছেন, যে বাংলাদেশে কতগুলা শিক্ষিত লোক যে বেকার আছে, সেই কথাগুলো কিন্তু বলে গেছে। আপনারা নোট করছেন কিনা জানি না। তো এই বেকারত্ব দূর করতে হলে আমাদেরকে বেছে নিতে হবে পাওয়ার অফ ডিএক্সএন। কারণ ডিএক্সএন এর পাওয়ারে আমরা আজকে জয়েন হয়ে, আজকে ইচ্ছা করলে স্পন্সর হয়ে আমার ডাউনের লোক জয়েন করাতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা টাকা ছাড়াই সারা পৃথিবীতে যেই কোনো দেশ থেকে আমরা ইচ্ছা করলে ডিএক্সএন এর মধ্যে জয়েনিং করাতে পারি। দিস ইজ পাওয়ার অফ ডিএক্সএন। ডিএক্সএন এর পাওয়ারে আমরা কি নিজে স্পন্সর হতে পারতেছি, অন্য আরেকটা ব্যক্তিকে পৃথিবীর যেই কোনো দেশ থেকে আমরা এখানে জয়েন করিয়ে দিতে পারতেছি। আমার যে আইডিটা জয়েন হওয়ার পরে পাচ্ছি 9 ডিজিটের যে আইডিটা, সেই আইডিটার পাওয়ার হচ্ছে 200+ কান্ট্রিতে আমাদের ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে আমাদের এই আইডিটা চলমান। এই জিনিসটা কিসের পাওয়ারে? ডিএক্সএন এর পাওয়ারে। আজকে আমরা যদি আমাদের চোখটাকে একটু চতুর্দিকে তাকিয়ে দেখি যে ডিএক্সএন কে যারা ভালোবেসেছে, ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা বিশ্বাস রেখেছে, তারা কিন্তু এখন টাকা পয়সার স্বাধীনতায় আছে। টাকা পয়সার স্বাধীনতা কাকে বলে? কোটি টাকা আপনার কাছে আছে, হয়তো আগামী 1 বছর 2 বছর 3 বছর এই টাকার নেশায় আপনি কোনো জব করবেন না, কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, আপনার টাকাগুলো জিরো হয়ে যাবে। আর যদি টাকা প্রত্যেক মাসে আসে, সেই টাকার সিকিউর থাকে যে ইয়েস আজকে আসছে 50,000, আগামী মাসে আসবে 52,000, তার পরের মাসে আসবে 55,000, তাইলে আপনার টাকার স্বাধীনতা, মানে টাকা আপনার কাছে আসতেছে, আপনি খরচ করেন, কোনো সমস্যা নেই। সেটাকে বলা হচ্ছে টাকার স্বাধীনতা। সেই টাকার স্বাধীনতা ডিএক্সএন পাওয়ার দিচ্ছে। পৃথিবী ব্যাপী আপনি আমি ঘুরতে পারি টাকা এবং কি ডিএক্সএন এর পাওয়ারে। আজকে আমরা যদি একটু চিন্তা করে দেখি, যেগুলো আমাদের সাইফুল স্যার অলরেডি বলে গেছেন, যে বিভিন্ন লিডাররা সারা পৃথিবীতে আমাদের এখন যে কনফারেন্স হচ্ছে, প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কি দিন আমরা ফেসবুকে ভাইরাল, যে 20 বছর উপরতি বাহারাইনে আমাদের প্রোগ্রাম ছিল, এবং কি ইন্ডিয়াতে এখন বর্তমানে একটা প্রোগ্রাম হচ্ছে, এবং আমাদের যারা লিডাররা যাচ্ছে তারা ইন্টারন্যাশনাল 5 স্টার রেস্টুরেন্ট গুলাতে, হোটেল গুলাতে থাকতেছে, রেস্টুরেন্টে ডিনার নিতেছে, এবং কি প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছে। কিসের পাওয়ারে? ওনারা তো প্রবাসী ছিলেন, ওনারা লেবার হিসেবে, আমার আপনার মতন লেবার হিসেবে আসছিলেন, কিন্তু আজকে ডিএক্সএন এর পাওয়ারের কারণে, পাওয়ার অফ ডিএক্সএন, সারা পৃথিবী ব্যাপী ঘুরে বেড়াচ্ছে।
এইটা হচ্ছে ডিএক্সএন এর পাওয়ার। সেই জিনিসটা আপনাকে বিশ্বাস করতে হবে। এবং আমরা যদি জানি যে আমাদের যে ডিএক্সএন এর আইডিটা পেয়েছি, এই আইডিটা পৃথিবীর যেই কোনো ব্রাঞ্চ থেকে আমরা প্রোডাক্ট কিনলে 15 থেকে 25% ডিসকাউন্ট পেয়ে যাই। কিসের ভিত্তিতে? ডিএক্সএন এর পাওয়ার অফ ডিএক্সএন। এই ডিএক্সএন এ আমাদেরকে সেই আইডিটা দিয়ে দিছে, সেই আইডি দিয়ে আমরা যেই কোনো প্রোডাক্ট কিনলে 15 থেকে 25% ডিসকাউন্ট পাচ্ছি। এবং কি আমরা যে বিজনেসটাতে জয়েন করেছি সেই বিজনেসে পৃথিবীতে এই কথাটা কিন্তু আমাদের সাইফুল ভাই বলে গেছেন যে আমাদের প্রবাসীরা বিভিন্ন খামার বা মুরগির খামার বলেন, এটা বলেন সেটা বলেন, বিভিন্ন ইউটিউবে দেখে যে এখান থেকে ওনারা তো জানে যে সাকসেস স্টোরি গুলা, যারা একমাত্র সাকসেস হয়েছে তাদের কথাগুলোই কিন্তু ইউটিউবে আসতেছে। এবং এইগুলা দেখার পরে আমরা যে আমাদের হাতে 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ টাকা আছে, ওইগুলা ইনভেস্ট করে 2-3 বছরের ভিতরে আমরা কি হচ্ছি? জিরো হয়ে যাচ্ছি। সেই জিনিসটার জন্য আমাদেরকে কি করতে হয় না, কোনো ট্রেনিং নেই না, আমরা কোনো কিছু জানি না, অজানা অবস্থা আমরা যখন জয়েন করি তখন আমাদের কি হচ্ছে, ওই বিজনেসটাতে আমরা লস খাচ্ছি। অথচ ডিএক্সএন এর বিজনেসে আমাদের কোনো কিছু জানতে হয় না, আমরা জাস্ট আইডিয়া বানিয়ে আমাদের নিজেদের অ্যাক্টিভিটি এবং কি লিডারকে ফলো করে আমরা এখানে বিজনেস করতে পারি উইদাউট রিস্ক। কোনো রিস্ক নেই, কারণ আমাদের এইখানে কোনো টাকা ইনভেস্ট করতে হয় নাই, যার কারণে আমাদের লসের কোনো সংখ্যা নাই, লস হবেই না। কারণ আমি তো যে প্রোডাক্ট গুলা আমার প্রয়োজন, আমার ফ্যামিলির প্রয়োজন, সেই প্রোডাক্ট গুলো আমার আইডি দিয়ে কিনেছি এবং আমি নিজে ব্যবহার করেছি। কারণ আমরা জানি যে আমাদের এই অর্গানিক প্রোডাক্ট গুলা যখন আমরা ব্যবহার করব, সুস্থতা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বড় দান, কিন্তু এই প্রোডাক্টের মাধ্যমে আমরা সুস্থতা পাবো। তাইলে পাওয়ার অফ ডিএক্সএন এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই এবং কি জানতে চাই, তাহলে আমাদেরকে আসলে জানতে হবে যে পাওয়ার অফ ডিএক্সএন আমাদেরকে কি কি জিনিস দিতে পারে। আমি একটু স্ক্রিনটাকে একটু শেয়ার করি একটা স্লাইস দেখানোর জন্য, কারণ আমার খুব ইচ্ছা আজকে আপনাদের সাথে একটা প্ল্যান নিয়ে কথা বলবো। যদি আপনারা দেখে থাকেন, জি ফাইজুল স্যার, আপনি যদি আমার স্ক্রিন শেয়ারটা একটু দেখেন তাহলে আমাকে একটু শেয়ার করবেন। জি জি, ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার, একদম ক্লিয়ার। জি জি জি, আজকে আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব, কারণ আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আমাদের বিভিন্ন ডিএক্সএন বিজনেসের মধ্যে অনেকে আমরা জয়েন করি, জয়েন করার পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মনে করি যে আমরা নগদে বিশ্বাসী, যে কোনো জায়গায় এক জায়গায় যদি আমরা মাটি কাটলে আজকে 500 টাকা দিবে, আমরা যদি একজনের এখানে রাজমিস্ত্রি কাজ করতে যাই আমাদেরকে ওইখানে 700 টাকা দেবে। আমরা নগদ টাকার পিছনে দৌড়াই, কিন্তু বেসিক ইনকামের দিকে দৌড়াই না, কারণ নগদ আমাদের টাকা দরকার। যাদের নগদ টাকা দরকার, আমি বলবো ডিএক্সএন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। ডিএক্সএন আপনার জন্য একটা পাওয়ারফুল নেটওয়ার্ক, যেখানে আপনি ইচ্ছা করলে আমি আপনাকে 5 মাসের একটা কোর্স দেখাবো, সেই 5 মাসে আপনি কত টাকা ইনকাম করতে পারেন সেই জিনিসটা দেখাবো। তবে এই জিনিসটাকে কেউ নেগেটিভলি নিবেন না, পজিটিভলি নিবেন। কারণ হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ হন, সে যেই ব্যক্তিটা অ্যাক্টিভ বিজনেস করতে চায় সেই ব্যক্তির জন্য এই প্ল্যানটা। যারা প্রোডাক্ট ইউজ করবে এবং প্রয়োজন হলে আগামী মাসে একটা টুথপেস্ট ব্যবহার করবে, প্রয়োজন নাই 3 মাস আবার ব্যবহার করবে না, দাম দেখবে, যার কারণ তাদের জন্য নয়। যারা এইখানে আমরা সিরিয়াসলি বিজনেস করতে চাই, দিস ইজ দ্য পাওয়ার অফ বিজনেস, ডিএক্সএন বিজনেস। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার আমরা জানি যখন আইডি বানাই, আমি একা জয়েন করেছি, আমাকে দায়িত্ব নিতে হবে 6 জন ব্যক্তি। আমরা যেহেতু এখানে ডায়মন্ড হওয়ার জন্য প্ল্যান করতেছি, এই যে দেখেন এখানে 1 2 3 4 5 6 আমাদের 6 জন ব্যক্তি নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি যাদেরকে জয়েনিং করাবো তাদেরকে আমি ট্রেনিং দেব 1 মাস 2 মাস, তাদেরকে ট্রেনিং দিয়ে আমি এখানে তাদেরকে বলবো যে আপনারাও 6 জন ব্যক্তির দায়িত্ব নিতে হবে। তাইলে আমি যে 6 জনের দায়িত্ব নিলাম, আমার এই যে এখানে দেখেন যে সেকেন্ড লেভেলে 6 জন, 3 নম্বর লেভেলে আমার আছে কতজন, 36 জন, 4 নম্বর লেভেলে 216 জন, 5 নম্বর লেভেলে 1296 জন, বা 6 নম্বর লেভেলে 7776 জন। জি, আমি আপনাদেরকে বলছি, এই যে দেখেন আমরা যদি স্মার্টলি এবং কি পাওয়ার দিয়ে কাজ করতে পারি, কত টাকা এখান থেকে মান্থলি ইনকাম করতে পারি, যেটা আমি বলবো একজন বিসিএস ক্যাডারের দ্বারাও সম্ভব নয়। যে বিসিএস ক্যাডারটা 15 থেকে 18 বছর লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়েছে এবং কি হালাল ভাবে সেই টাকাটা ইনকাম করতে পারতেছে কিনা, এই জিনিসটা আপনি আপনার কাছে প্রশ্ন করবেন। প্রথম মাস আমি একা
জি ফাইজুল ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি হ্যালো। দেখা যাচ্ছে, জি জি জি। জি, এই যে প্রথম মাস আমি একা বাংলাদেশের একটা প্ল্যান দেখাচ্ছি, যে বাংলাদেশে যারা আছেন বেকার আছেন তারা দেখেন, যদি আপনি এইভাবে টিমটা সাজাইতে পারেন, যে এটা আমি কিন্তু এখানে লেভেল গুলো দিয়ে দিছি, সবকিছু দিছি, এই জিনিসটাতে আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন, জাস্ট একটু দেখেন। আমি একা 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করলাম। আমার প্রথমে 1300 পয়েন্ট আমার আইডিতে, আমি 1300 পয়েন্ট নিতে বাংলাদেশের টাকা 7,000 টাকা খরচ করছি, এবং আমি 6% হিসাবে বোনাস পেয়েছি মাত্র 200 টাকা। আপনি আমার সাথে ধৈর্য ধরে প্ল্যানটা শোনেন। 200 টাকা পাওয়ার পরে অনেক বিজনেস পার্টনাররা আছেন, এখান থেকে কুইট করেন যে যেখানে বিজনেস 7,000 টাকা খরচ করে প্রোডাক্ট নিয়ে 200 টাকা আসতেছে, সেইখান থেকে আমার ফিউচার মনে হয় না। যার কারণে আপনারা এখান থেকে পিছিয়ে যাচ্ছেন, মনোভাব আসে না, আপনারা বিজনেস করতে চাচ্ছেন না। দেখেন, আপনি দ্বিতীয় মাস, আপনি এবং আপনার দ্বিতীয় লেভেলের 6 জন ব্যক্তি, টোটাল 7 জন ব্যক্তি যখন 1300 পয়েন্টের প্রোডাক্ট নিবে, তাইলে 9,100 পয়েন্ট, পিবি মানে পয়েন্ট। আর এইখানেও আপনাকে 7,000 টাকার প্রোডাক্ট নিয়ে আপনার আইডিটাকে বোনাস কোয়ালিফাই করতে হবে। আপনি কোম্পানির সিস্টেমে 9% চলে আসছেন, কারণ প্রথম মাসে আপনি 1300 পয়েন্ট নিছেন, এবং কি দ্বিতীয় মাসে আপনি 9,100 পয়েন্ট। আমরা জানি যে 13,000 পয়েন্ট হইলে আমরা 12%-এ আসি, কিন্তু এইখানে আমি অলরেডি কত 10,400 পয়েন্ট, তার মানে আমার 13,000 হয় নাই, যার কারণে আমি এখনো 9%-এ আছি। এই 9%-এ আসার কারণে আমার নিচে এই মাসে যেহেতু টোটাল 7 জন ব্যক্তি প্রোডাক্ট কিনেছে, আমি 1,000 টাকা বোনাসে আসছি দ্বিতীয় মাস। আমি ধরে নিলাম আমার জায়গা থেকে যে প্রথম মাসে 7,000 আমার ডিএক্সএন এর মধ্যে ইনভেস্ট, যদিও আমি প্রোডাক্ট নিয়ে গেছি। দ্বিতীয় মাস আমি মনে করলাম 7,000 টাকা ইনভেস্ট, যদিও আমি প্রোডাক্ট নিয়ে গেছি। ইচ্ছা করলে আমি লিটল প্রাইসে আমি এখান থেকেও লাভ করতে পারি, বা প্রোডাক্ট গুলো আমি আমার ফ্যামিলির জন্য, আমি নিজের জন্য ব্যবহার করতে পারি। আসেন আমি তৃতীয় মাসে গেলাম। তৃতীয় মাস আমি ব্যক্তিটা, আমি আমার নিচের লেভেলের 6 জন, এর নিচের লেভেলের 36 জন, টোটাল 43 জন ব্যক্তি আমাদের টিমে চলে আসছে। 1300 পয়েন্টের প্রোডাক্ট নিলে 55,900 পয়েন্ট। তো 55,900 পয়েন্ট যদি আমার 3 নম্বর মাসে আমার টোটাল টিমে আসে, তাহলে এই মাসেও আমার নিজের আইডিতে বোনাস কোয়ালিফাই করতে বাংলাদেশের 7,000 টাকার প্রোডাক্ট নিতে হয়েছে। আমি অলরেডি এইখানে আমার 55,900 পয়েন্ট, আগের মাসের আছে, আগের 2 মাসে আছে আমার 10,400 পয়েন্ট, 58,000-এর উপরে হয়ে গেছে। 58,500 হইলে আমরা জানি যে আমার পজিশনটা চলে আসে স্টার এজেন্ট, তার মানে আমি 25% বোনাসে চলে আসলাম। 25% বোনাসে যখন আসবেন, যেই মাসে আপনার নিচে 43 জন ব্যক্তি প্রোডাক্ট কিনবে, সেই মাসের ইনকামটা আপনার বাংলার 25,000 টাকা। তাহলে তৃতীয় মাসে আপনি যদি বাংলার 25,000 টাকা ইনকাম করতে পারেন, তাইলে আমি মনে করি প্রথম মাসের যে 7,000, দ্বিতীয় মাসের যে 7,000 টাকা আপনি খরচ করেছেন, এই টাকাগুলা কিন্তু আপনার উঠে গেছে। আপনি এই 3 মাসের প্রোডাক্ট গুলা ফ্রিতে ব্যবহার করলেন, যে প্রোডাক্টটা আমরা এতদিন বা এত জায়গায় বলতে থাকি যে আমাদের এই প্রোডাক্ট অনেক দাম বেশি। চতুর্থ মাস আসেন, আমি আমার নিচের 6 জন, এর নিচের লেভেলে 36 জন, তার নিচের লেভেলে 216 জন, আমার টোটাল 259 জন ব্যক্তি আছে। 1300 পয়েন্ট করে নিয়ে যখন আমরা বোনাস কোয়ালিফাই করব, 3,36,700 পয়েন্ট ওই মাসে, এবং কি আমার এই মাসেও আমার নিজের আইডিতে 7,000 টাকার প্রোডাক্ট দিয়ে আমরা বোনাস কোয়ালিফাই হয়ে গেলাম 1300 পয়েন্ট নিয়ে। আমি অলরেডি কোম্পানির আমার যে 6 লাইন আছে, 6 লাইনের 6টা ব্যক্তি স্টার এজেন্ট হয়ে গেছে। আমি এই মাসে 71%, তার মানে আমার পজিশনটা চলে আসছে কি স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ডে যখন চলে আসছি, তখন আমার এই মাসের ইনকাম চলে আসছে 1.5 লক্ষ টাকা। চতুর্থ মাসের ইনকামটা আমার 1.5 লক্ষ টাকা। ঠিক সেম পজিশনে আমি যখন পঞ্চম মাসে যাব, দেখেন পঞ্চম মাসে আমি আমার নিচের 6 জন, এর নিচের 36 জন, তার নিচের 216 জন, এরপরে 1296 জন, টোটাল 1555 জন ব্যক্তি আমরা যখন 1300 পয়েন্টের প্রোডাক্ট নেব, 20,21,500 পয়েন্ট ওই মাসে। এবং কি আমার এই মাসেও আমার আইডিতে বোনাস কোয়ালিফাই করতে 7,000 টাকারই দরকার। আমাকে কোম্পানি বলবে না যে 20,000 টাকার মাল কিনেন। দেখেন এই মাসে আমার যদি ইনকাম চলে আসে 71% হিসাবে, আমার 6 লাইনে 6টা ডায়মন্ড তৈরি হয়ে গেছে, তার মানে আমি ট্রিপল ডায়মন্ড। এইখানে 4,20,000 টাকা আমার ইনকাম চলে আসছে কত 5 মাসের মধ্যে। 6 নম্বর মাসে আমার ইনকাম চলে আসছে 7 লক্ষর প্লাস
যেটা আপনার আমার স্বপ্নের বাহিরে। পৃথিবীতে কোন প্ল্যাটফর্মটা আছে যে প্ল্যাটফর্মে আমরা আমাদের ইচ্ছায় আমরা যদি চেষ্টাও করি, কোন প্রফেশনাল আছে যেখানে আমরা সৎভাবে হালাল ভাবে ছয় নম্বর মাসে কোন জায়গায় চাকরি করলে ওইখান থেকে কি 7 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? আমি বলবো না। যদি আপনি আমি চেষ্টা করি, আমরা যদি এই নেটওয়ার্ক পাওয়ার বুঝি, তাহলে ডিএক্সএন সিস্টেম থেকে এই ইনকামটা, রয়্যালিটি ইনকামটা কিন্তু আমরা 6 মাসের মধ্যে আনতে পারি। তবে আমাকে কি করতে হবে? 6 জন ব্যক্তি নিয়ে আমাকে ভালোভাবে স্ট্রংলি কাজ করতে হবে। তাইলে দেখেন যে পরিশ্রম যদি আমি করি, আমার টিমটাকে যদি আমি যদি জাস্ট এই 6টা ব্যক্তি জয়েন করাইতে যাই বা 6টা ব্যক্তি ভালো খুঁজতে যাই, আমার নিজের স্পন্সরে আমি যদি এইখানে 20 জন 50 জন ব্যক্তিকেও জয়েন করাই, এতেও কি আমার কোনো লস হবে? লস হবে না। তবে আমি 6 জন অ্যাক্টিভ লোক খুঁজে পাইতে হবে এবং এই বিজনেসটা তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কতটুকু আমার কাছে আছে ততটুকু আমি আমার টিমের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে? আমার এই বিজনেস পার্টনার গুলা ঝরে যাবে না, টাকার স্বপ্ন তাকে ঘুমাতে দেবে না, সেই জায়গায় তাকে পৌঁছিয়ে দেবে। আমরা যদি স্মার্ট ওয়ার্ক করতে চাই এই সিস্টেমে, এইভাবে এত তাড়াতাড়ি যে ইনকামটা করা যায়, আমি মনে করি যে পৃথিবীর আর কোন জায়গায় এত পাওয়ারে ইনকাম করা যায় না। আসেন নেটওয়ার্ক বিজনেসের পাওয়ার। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলতেছি। আজ থেকে কিছু দিন আগে আমাদের এই ম্যানেজমেন্টে, আমি যেইখানে চাকরি করতেছি, আমার এই রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে একজন ইউরোপিয়ান, উনি ম্যানেজমেন্টের হেড হয়ে আসছে, সিইও হয়ে আসছে। আসার পরে দেখছে যে আমাদের প্রত্যেকটা রেস্টুরেন্টের ব্রাঞ্চে 12 ঘন্টা তো না, 13 ঘন্টা 14 ঘন্টা, কোন রেস্টুরেন্টে 16 ঘন্টা ডিউটি চলে। তখন উনি বলতেছে যে হাউ ক্যান ডু ইজ মোর দেন 8 hours duty. This is human beings cannot be work more than 8 hours. If more than 8 hours he will work, his coming mentality. দেখেন উনি কি বলতেছে যে একটা ব্যক্তি যদি 8 ঘন্টার উপরে কাজ করে আর সে 8 ঘন্টার উপরে যদি এক জায়গায় কাজ করতে থাকে, তাইলে তার কি হবে? মেন্টালিটি সমস্যা দেখা দিবে। কারণ আমরা আমাদের যে 8 ঘন্টায় যে টাকাটা আমরা কামাই করি, সেই টাকাটা দিয়ে আমার সংসার চলছে না। যার কারণে আমি কি করতেছি? ওভার টাইমের দিকে দৌড়াইতেছি। ওভার টাইমটা কত? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। অসংখ্য প্রবাসী ব্যক্তিরা আছেন যে এইরকম অ্যামাউন্টে ওভার টাইম করতেছেন। তাহলে এটা কেন করতেছি? যে আমাদের জন্য এনাফ না। আমি যে স্যালারিটা পাচ্ছি, আমি যে ইনকামটা করছি, সেই ইনকামটা আমার হচ্ছে না। যার কারণে আমরা দ্বিতীয় ওয়ে খুঁজতেছি। একজন ইউরোপিয়ানের চিন্তায় যে 8 ঘন্টা ডিউটির পরে সে বাসায় আসবে, ফ্রেশ হবে, তার ফ্যামিলি অথবা তাদের সাথে সময় দিবে এবং কি বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাবে, তাইলে একটা ব্যক্তির মাইন্ড সেট আপ এবং কি সুস্থতা অটোমেটিক্যালি থাকবে। কারণ আমরা কিন্তু সবসময় টেনশনে থাকি, যার কারণে আমাদের ফ্যামিলি চালাতে হিমশিম হচ্ছে, আমাদের ফ্যামিলিতে এই সমস্যা ওই সমস্যা। আর আমি নিজেও অতিরিক্ত পরিশ্রম করার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি। এক একটা লোক বর্তমানে আপনি যদি দেখে থাকেন 40 বছরের ঊর্ধ্বে গেলে কাজ করার ক্ষমতাটাও থাকে না। কারণ একজনের মাজা ব্যথা, একজনের হাঁটুতে ব্যথা, এই সমস্যাগুলা ধরেই আছে। কারণ আমরা 1 নম্বরে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট খাচ্ছি, তারপর খাবার খাচ্ছি, এবং কি বাজারে যে কোনো একটা জিনিস আমাদের শরীরের ভিতরে যখন দেখা দেয়, জ্বর হইলো, আগেকার দিনে আমাদের দাদিরা দেখছি যে বলছে যে একদিন জ্বরটা শরীরের মধ্যে থাকুক, পরের দিন ওষুধ নিও। কিন্তু এখনকার দিনে মা চাষিরা যারা আছেন, আমি বলবো যে ডিজিটাল যুগ চলে আসছে। তো আমরা কি করি? আজকে বাচ্চার জ্বর হয়েছে, সাথে সাথে ফার্মেসিতে পাঠাই দেয়, সবার মুখস্থ ওষুধ, কয়ে নাফা সিরাপ নিয়ে আসো, আইনা খাওয়াই দাও, সাথে সাথে খাওয়াই দিতেছে, 10 মিনিটের মধ্যে জ্বর ছেড়ে দিছে। এই জ্বরটাই ছেড়ে ছেড়ে আবার উঠতেছে। এই জিনিসগুলা কেন? আমরা অ্যান্টিবায়োটিকের উপরে দৌড়াইতেছি, আমরা কিন্তু ন্যাচারালের দিকে দৌড়াইতেছি না। আমাদের এই প্রোডাক্ট গুলা যদি আমরা ব্যবহার করি, আর আমি যেই প্ল্যানটা আপনাকে দেখাইছি, আপনি যখনই প্রত্যেক মাসে আপনার আইডিতে আপনি যখন বোনাস কোয়ালিফাই করবেন বাংলাদেশের 1300 পয়েন্ট নিয়ে বা সৌদি আরবের বা মিডল ইস্টের 100 পয়েন্ট নিয়ে, আপনি কি কোনো প্রোডাক্ট ছাড়া পয়েন্ট পাবেন? না।
আপনি প্রোডাক্ট পাবেন, সেই প্রোডাক্ট নিবেন, যে প্রোডাক্ট গুলা আপনি বলতে পারেন আমি এত প্রোডাক্ট নিয়ে কি করব, প্রত্যেক মাসে আমি কেন প্রোডাক্ট নিব। আপনি নেন প্রথম মাসে 2টা টুথপেস্ট নেন, 2টা শ্যাম্পু নেন, 4টা সাবান নেন, হ্যাঁ কফি নেন, তার এই বিভিন্ন জিনিসগুলো নিয়ে আপনি বোনাস কোয়ালিফাই করেন। দ্বিতীয় মাসে আপনার কি দরকার, আপনি মাশরুম পাউডার বা আরজিজিএল পাউডার নিতে পারেন, আপনার মরিঞ্জি জুস নিতে পারেন, আপনি এইগুলা প্রোডাক্ট নিয়ে বোনাস কোয়ালিফাই করেন। তৃতীয় মাসে আপনি মাইক্রোবিজি নেন, মানে প্রোডাক্ট চেঞ্জ করেন, স্পাইরুলিনা নেন, এগুলো দিয়ে দিয়ে কিন্তু আমি বোনাস কোয়ালিফাই করতে পারি। 3 মাস পরে আমরা এই প্রোডাক্ট গুলো হয়তো আরো কোনো প্রোডাক্ট আমাদের যাচাই করতে পারি, দেখতে পারি। এখন আমরা কিন্তু ইনকাম নাই বিদায় আমরা কি করতে পারতেছি না, আমাদের ইচ্ছা থাকলেও আমরা প্রোডাক্ট গুলা ব্যবহার করতে পারতেছি না। প্রোডাক্টের কাছে যাইয়া যখন গায়ের লিস্ট দেখি বা আমরা প্রোডাক্ট লিস্ট দেখি যে এটার দাম কত, আমরা পিছনে চলে আসি। আমরা যদি এইখানে যারা উপস্থিত আছি, যদি আমরা প্রত্যেক মাসে 1 লক্ষ প্লাস ইনকাম থাকে, তাইলে আমাদের কাছে কি এই 10,000 টাকা না 15,000 টাকার প্রোডাক্ট কি কোনো দাম হবে? আমি মনে করি যে না। সেই পাওয়ার অফ ডিএক্সএন আপনার হাতে আছে, এই সুযোগ আপনার আমার হাতে আছে। আমার হাতে থাকার পরেও যদি আমি এই পাওয়ারটাকে ব্যবহার করতে না পারি, তাহলে কি এটা আমার লিডারের দোষ না ডিএক্সএন সিস্টেমের দোষ? না ভাইয়া আপু, আপনাকে বলছি, আপনি যেখানে আছেন, যেই জায়গায় আছেন, যেইভাবে আছেন, আপনি জব করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি গৃহিণী, আপনি টিচার, কোনো সমস্যা নাই। আপনার জবের পাশাপাশি, আপনার চাকরির পাশাপাশি একটু মনোযোগ দিয়ে আপনার একটিভ 6টা ব্যক্তি নিয়ে বিজনেস শুরু করেন। ইনশাল্লাহ আমি বলবো, যেই প্ল্যানটা আমি 6 মাস দেখাইছি, সেই প্ল্যানটা যদি আপনার 1 বছরে হয়, সেই প্ল্যানটা যদি 1.5 বছরে হয়, না 2 বছরে হয়, তাও কিন্তু আপনি ঝরে যাবেন না। আপনি লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনার কাছে এই ইনকামটা আসবে। কারণ রয়্যালিটি ইনকামটা পাওয়ার অফ ডিএক্সএন আপনাকে দেবে, সেই জিনিসটা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ আপনি যে আইডিটা বানিয়েছেন, সেই আইডিটার পাওয়ার যে কত, সেই জিনিসটা একবার আপনি গভীরভাবে চোখ বন্ধ করে অন্তরের সাথে আপনার মস্তিষ্ক মিলান, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি খুঁজে পেয়ে যাবেন যে আপনি কোথায় আছেন, কোথায় যেতে চাচ্ছেন। সেই জিনিসটা যদি একবার আপনার মাইন্ডে নিয়ে আসেন, ইনশাআল্লাহ আমি বলবো যে 2023 সাল আমাদের জন্য ইনশাআল্লাহ একটা ডায়মন্ডের গণজোয়ার হয়ে যাবে। কারণ আমরা জানি যে একজন ডায়মন্ড হলে কোম্পানির 71% ইনকামে চলে আসে, এবং কি রয়্যালিটি ইনকাম এখান থেকে করা সম্ভব। আশা করি বুঝতে পারছেন যতটুকু আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি আপনারা আমার এই কথা থেকে 2-1টা কথাও আপনাদের মাইন্ডে নিয়ে যেতে পারেন, তবে নেগেটিভলি কোনো চিন্তাতে নিবেন না। ইনশাআল্লাহ আমি আশা করি আপনি যদি পজিটিভ মাইন্ডে নেন, এবং কি এই কথা থেকে 2-1টা কথা আপনার অন্তরের ভিতরে গেঁথে নেন, সেই কথাটা থেকে যদি আপনার একটু উপকারে আসে, আমার এই কথাগুলো সার্থক হয়ে যাবে। আর যদি আমার কথায় আপনার মনে বা আপনার মাইন্ডে কোনো আঘাত লেগে থাকে, সেগুলো আমাকে ফেরত দিয়ে দিবেন। আপনি আমার জন্য আমার এইখান থেকে যদি 2টা কথা আপনার কাজে লাগে, ইনশাআল্লাহ আমি মনে করব যে আজকে আমাদের ফাইজুল স্যার যে মিটিংটা রেখেছে, সেই মিটিংটা সার্থক হবে। কারণ প্রত্যেকটা মিটিং চায় যে আমাদেরকে কিছু দিয়ে যেতে, সেই চেষ্টাটাই আমরা করেছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি, গুড মর্নিং দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ নয়ন স্যার আপনাকে। আপনার যুক্তি দিয়ে অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন এবং একটা প্ল্যান দেখিয়েছেন যে কিভাবে আমরা এখান থেকে খুব দ্রুত ভালো কিছু অ্যাচিভ করতে পারবো। আমি আশা করি এবং আমি বিশ্বাস করি অনেকেই আজকে স্যারের এই দিক নির্দেশনাগুলি নোট করেছেন। তো আমরা মিটিং এর একদম শেষ মুহূর্তে চলে আসছি। আমি এই মুহূর্তে আমাদের আফাদউদ্দিন স্যারের কাছে যাব আজকের মিটিংটার ফিডব্যাকটা নেওয়ার জন্য। স্যার, পরিস্থিতি কি আপনার অনুকূলে আছে? যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আপনি একটু আনমিউটে আসেন। আমি আপনাকে কো হোস্টে অপশন দিয়েছি, আপনি নিজে থেকে আনমিউটে আসতে পারবেন। স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? স্যার, যদি আপনার প্লিজ পরিস্থিতি অনুকূল থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। স্যার, কেমন আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আজকে আমাদের দুইজন গ্রেট লিডার আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের ইরাক থেকে ছিলেন আমাদের সাইফুল ইসলাম স্যার, এবং সৌদি আরব থেকে আমাদের নয়ন স্যার ছিলেন। তো স্যার, আমি আপনার কাছে আজকের মিটিং এর ফিডব্যাকটা নিব। আমাদের মিটিংটা ছিল আজকে পাওয়ার অফ ডিএক্সএন বিজনেস, যেটা সবার জন্য আমাদের প্রয়োজন। তো স্যার, প্লিজ আপনি আপনার দিক থেকে আজকে আমাদের মিটিংটা কেমন হলো বা কি কোথায় কোন দিকে আমাদের কেমন বলে গেছেন, বা আমাদের জন্য যদি আপনার কোনো দিক নির্দেশনা থাকে সেটা আমাদেরকে প্লিজ বলবেন। ওয়েলকাম স্যার।
জি স্যার, জি জি, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সবাইকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন, এবং তার শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে আমি মনে করি একটাই নিয়ামত, ডিএকশন প্ল্যাটফর্ম। কারণ এই নিয়ামতের মাধ্যমে আমাদের সকলের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং আমাদের সকলের ফিউচার, আমাদের সকলের লাইফ স্টাইল, আমাদের সকলের দেশ বিদেশে ঘুরে এবং ফ্যামিলির কাছে সবাই প্রিয় পাত্র হওয়ার যে একটা ডিএকশন প্ল্যাটফর্ম মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এর জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে স্মরণ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার অনুপ্রেরণায় আমরা সকলে সারা পৃথিবীতে বিভিন্ন জাতি এবং মুসলিম জাতি হিসেবে আমরা পরিচিত হয়েছি। তো তার প্রতি রইল দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি স্যার, আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। জি, আমি মোহাম্মদ আফাজউদ্দিন, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা, দোলখা ইউনিয়ন। আমার আপলাইন আমাদের বাংলাদেশের আইকন ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা জনাব মাইনুদ্দিন খোকন স্যার। উনি আমাকে এই ডিএকশন প্ল্যাটফর্মে হাতে খড়ি দিয়ে উনি আমাকে কিন্তু সম্পূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এবং ওনার অনুপ্রেরণায় এবং ওনার যে কৃতজ্ঞতা আমি কিভাবে প্রকাশ করব তা আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এবং ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করে এবং ডিএকশনের থেকে কামিয়াব করে। আর আমরা যারা এখন পর্যন্ত উপস্থিত আছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা উপস্থিত আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ওই ডিএকশন থেকে কামিয়াব করে এবং প্রত্যেকের মনের আশা যেন আল্লাহ পূরণ করে, আমিন। জি, অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ আমি প্রথম থেকে ছিলাম না, আমি ঘুমাইছিলাম, হঠাৎ করে জাগন পাইছি, আমি কিন্তু আজকে জুম মিটিং অ্যাটেন্ড করবো। এই জন্য আমি জাগন পাই আর দেরি করে নেই, আমি জুম মিটিং অ্যাটেন্ড করলাম। অবশ্য মনে হয় দ্বিতীয় সেকশন শেষ হয়ে গেছে, আমি অ্যাটেন্ড করার 5 মিনিট পর পরে। তো আমাদের যে সুদূর দুবাই থেকে, ইরাক থেকে যে আমাদের যে গ্রেট লিডার, উনি যে কথাগুলো বলছে আলহামদুলিল্লাহ, আমি কিন্তু লাস্ট পর্যায়ে শুনলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ ওনার কথাগুলা একেবারে আমার অন্তরস্থল থেকে গাঁথে গেছে, এবং ওনার যে অপরচুনিটি, যে কথাগুলো বলছে আমাদের সাইফুল ইসলাম ইএসডি ভাই, উনি যে কথাগুলো বলছে, এখান থেকে যদি আপনি ভালো কিছু নিতে না পারেন, ভালো যদি ফিডব্যাক না নিতে পারেন, জুম মিটিং এ অ্যাটেন্ড করে আপনার জন্য ব্যর্থতা, এই ব্যর্থতা আপনাকে কিছু করতে পারবো না। আর আপনি যদি ডায়েরি কলম নিয়ে যদি নোট করে যদি এখান থেকে কিছু নিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য এটা সফলতা। আর আমাদের নয়ন স্যার যে মার্কেটিং প্ল্যানটা আমাদেরকে যেভাবে দেখাচ্ছে, দেখেন আমি ডিএকশন সিস্টেমে ইএসডি বর্তমানে, কিন্তু নয়ন স্যার আমাদের যেভাবে মার্কেটিং প্ল্যানটা দেখাচ্ছে, এই মার্কেটিং প্ল্যান আমি এই দ্বিতীয়বার দেখলাম, আর কখনো দেখিনি। এবং আমাদের কেমিস্ট্রি জাকির ভাই উনি একটা প্রোগ্রামে দেখাইছে আপনার ঢাকা বারিধারা অফিসে, ওই প্রোগ্রামে কিন্তু আমি পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে ওনাদের নয়ন ভাইয়ের কথাগুলো এবং নয়ন স্যারের কথাগুলো আমি খুব সুন্দর ভাবে, মুগ্ধভাবে আমি কিন্তু কথাগুলো দেখলাম, এবং এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে লিডাররা সর্বক্ষণ যদি বলে যায়, আপনি যদি সর্বক্ষণ শুনে যান, কোনো লাভ হবে না। আপনাকে বলার মতো একটা অভিজ্ঞতা তৈরি করতে হবে, আপনাকে বলার মতো একজন ট্রেনার হিসেবে তৈরি করতে হবে, আপনাকে বলার মতো একজন স্পিকার তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন। বলতে পারলে হবে না, আপনাকে কাজ করতে হবে। কারণ প্রত্যেক লিডার, প্রত্যেকের আপলাইন এবং প্রত্যেক ডাউনলাইন, প্রত্যেকে বলে আপনারা কাজ করুন, হার্ডওয়ার্ক করুন, এবং আপনাদের যে সময়টা আছে এখানে দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনি সততা, নম্রতা এবং ভদ্রতার সহিত যদি টাইমটা এখানে ইনভেস্ট করে যেতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনাকে ধ্বংস করার। আপনি অতি শীঘ্র এখান থেকে কিন্তু সাকসেসফুল হয়ে যাবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সহায় হবেন। আমাদের কিছু কিছু লিডাররা বলে, এবং কিছু লিডার বলে গেছে, এখানে অনেক লিডার এখানে প্রথম থেকে শুনি নাই, কিন্তু আমি তারা বলে যে আপনাকে দোকান খুলতে হবে, আপনি ডিএকশন বিজনেসে জয়েন করে যদি আপনি বসে থাকেন, তাহলে কোনো লাভ হবে না। আপনি আইডিটা বানায় মোবাইলের সফটওয়্যারের ভিতর রাখে দিবেন, তা কোনো লাভ হবে না। আইডিটা বানায় আপনি প্রিন্ট করে আপনার মানি ব্যাগে রাখে দিবেন, তা কোনো লাভ হবে না। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এই আইডিটিতে আপনাকে কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন। এখানে আপনি অনেকে আছে আমাদেরকে প্রশ্ন করে, ও ভাই আমি 6 মাস হচ্ছে জয়েন হচ্ছে, আমি কোনো ইনকাম পাই না। অনেকে বলে ভাই আমি ডিএকশন বিজনেস করি, আমি কোনো ইনকাম পাই না। আপনি কি বিজনেস করতেছেন? আপনি কি কাজ করছেন? আপনি কি জয়েন করছেন? ভাই আজকে যদি আপনি ডিএকশন প্ল্যাটফর্মে যদি সঠিকভাবে আপনার আপলাইন সাথে যোগাযোগ করি, আপনার আপলাইন না থাকলে আমরা জুম মিটিং এর মাধ্যমে যেকোনো একটা লিঙ্ক থেকে আপনি যদি জয়েন করার মাধ্যমে ওখান থেকে যা কিছু লিমিটেড আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে এই পর্যন্ত আপনি ইনকাম পেতে থাকবেন। এবং ডিএকশন 1993 সালে মালয়েশিয়া প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমানে 30 বছর সারা ওয়ার্ল্ডে চলতেছে। কোনো ব্যক্তি আজ পর্যন্ত বলতে পারে না ডিএকশন প্ল্যাটফর্ম কোনো ইনকাম দেয় না।
আপনি যদি 6% থাকেন, আপনি অন্তত পক্ষে বাংলাদেশে 180-150 টাকা ইনকাম পাবেন, সৌদি আরবে 8 রিয়াল পাবেন। তাহলে আপনি ইনকাম দেন না কেন? কিভাবে দেন না? তাহলে আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি এই মিথ্যা কথা বলার কারণে আপনার আশেপাশে যারা আছে কিন্তু তাদের কাছ থেকে আপনি ছোট হয়ে যাচ্ছেন, হেয় প্রতিপন্ন হতেছেন। আপনি সততা, নম্রতা, ভদ্রতার সহিত বলেন, যে কোনো লোক যে কোনো ভাবে হোক, যদি আপনি ডিরেকশনে আসেন অথবা যে কোনো লোকের মাধ্যমে দাওয়াত দিচ্ছে, ওই লোকের আপনি ফলো করুন এবং কি ওনার কথাগুলো দিক নির্দেশগুলো মাফিক চলুন, ইনশাআল্লাহ আপনি অতি শীঘ্রই কিন্তু একটু সাকসেসফুল হয়ে যাবেন। আর আরেকটা কথা সবসময় খেয়াল রাখবেন, আমাদের যে বাংলাদেশে এবং কি বিভিন্ন দেশের লোকেরা কিন্তু ডিএকশন প্ল্যাটফর্মের কথা শুনলে তারা কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন ধরনের ক্রাইসিস, বিভিন্ন ধরনের সমস্যা দেখায়। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, আপনাদেরকে বলতেছি, এই ক্রাইসিস, এই অজুহাত আপনাকে কিছু করতে পারবে না। আপনি ধ্বংস হয়ে যাবেন। কিন্তু আপনি যদি ক্রাইসিস অজুহাত যদি না দেখিয়ে যদি আপনি কাজ করেন মনোযোগ দিয়ে, নগদে বিশ্বাসী না হন, তাহলে কিন্তু আপনি নামক ব্যক্তিটা সারা পৃথিবী জয় করতে পারেন। পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনাকে ধ্বংস করতে পারবে, এবং পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই আপনাকে টেনে নিচে নামাতে পারবে। আপনি উপরের দিকে উঠতে থাকবেন। তো লিডার, অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আবারও বলতেছি, যারা এখান থেকে ভালো কিছু নিয়েছেন, ভালো কিছু পেয়েছেন, আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। এবং কি আমাদের যে গ্রেট দুজন লিডার ভালো বক্তব্য দিয়েছে, ওনাদের কথাগুলো আমি খুব মনোমুগ্ধ হয়েছিলাম, এবং প্রথম যদি শুনতে পারতাম তাহলে আমি আরো কিছু এখান থেকে নিতে পারতাম। তার জন্য শহরে দুঃখিত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান সবাইকে। তো আমার কথার কারণে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যাকচুয়ালি আমি ডিউটির জন্য রেডি হচ্ছি এই মুহূর্তে। তারপর আপনি যখন আমাকে একটা সময় দিচ্ছেন 5টা মিনিট অথবা 10টা মিনিট, ওটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কি যারা এ পর্যন্ত জয়েন্ট আছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে মিলিয়ন প্রতি যেন কাতারে দাঁড় করে এবং ডিকশনে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত পৌঁছ করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিকশন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় লিডার, সময় একদমই কম, আমি এই মুহূর্তে চলে যাব আমাদের ইরাক থেকে আমার প্রিয় লিডার, আমার প্রিয় ব্যক্তিত্ব, যাকে সবসময়, যার একটি কথা আমার সবসময় মনে রাখে এবং মনে মাঝে নানা দেয় যে নোট করলে নোট কামানো যায়। তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের পরিচিত মুখ জামাল আহমেদ এসডি, ইরাক থেকে। লিডার, আপনাকে আমি কোহোস্টের দায়িত্ব দিয়েছি। আপনি প্লিজ আনমিউটে এসে, আমাদের 4 মিনিট আছে মিটিং এর বাকি, এই 4 মিনিটে আপনি আজকে মিটিং এর ফিডব্যাকটা তুলে ধরবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মিটিং এ আছেন। লিডার, পরিস্থিতি কি আপনার অনুকূলে আছে? জামাল আহমেদ এসডি, ইরাক থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মিটিং এর একদম 3 মিনিট আছে বাকি। এই 3 মিনিটে আপনি ইনশাআল্লাহ যতটুকু পারেন আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন আর আজকের মিটিং এর ফিডব্যাকটা তুলে ধরবেন। ওয়েলকাম স্যার। যে সম্মানিত লিডার, অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামের সম্মানিত হোস্ট আপনাকে, যে আমার এত সুন্দর একটা প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং ধন্যবাদ জানাই আমাদের আজকের এই প্রোগ্রামে প্রথম থেকে যারা এই পর্যন্ত আছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, যারা গুরুত্ব সহকারে শুনছেন এই প্রোগ্রামের কথাগুলো, আমাদের স্পিকারের কথাগুলো। তা আমি মনে করি যে আজকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন, প্রতিটা ব্যক্তি কারণ মেসেজের পর্যন্ত থাকতে পারবেন, এতটুকু ধৈর্য আমাদের আছে। কারণ সবসময় আমরা বলি এবং আমাদের লিডাররা বলে যে এটা হচ্ছে আমাদের একটা পরীক্ষার হল। এই হলে যদি আমরা মনে করেন যে শেষ পর্যন্ত থাকতে পারি, তাহলে আমরা পরীক্ষায় জিতছি। তাহলে তার মানে কি আমরা ডিএক্সএন সিস্টেম থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো। সেজন্য সবাইকে আবারও আমার অন্তর থেকে ধন্যবাদ যারা প্রথম থেকে এই পর্যন্ত আছেন। এবং ধন্যবাদ জানাই আমাদের আজকের সম্মানিত স্পিকার, প্রথম দিনই কথা বলছেন আমাদের ইরাক ডাইনামিক টিমের কর্ণধার, আমাদের প্রিয় গ্রেট লিডার সাইফুল ভাই। খুব সুন্দর কথা বলছেন, খুব সুন্দর আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি। তারপর ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সম্মানিত গ্রেট লিডার, আমাদের সবার পরিচিত মুখ নয়ন স্যার, আপনাকেও অসাধারণ কথা ছিল আজকে। আর ওনার যে স্যালাইডটা আজকে শেয়ার করছে, এটা আমি সর্বপ্রথম দেখছি, অনেক কিছু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ স্যার আপনাকে। এই সময়তে লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, দেখেন অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের লিডাররা আমাদের জন্য, শুধু আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। একটা বাবা মা যেরকম ভাবে পরিশ্রম করে তার সন্তানকে সাকসেস করার জন্য, তার সন্তানকে ভালো একজন মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য, সেম একইভাবে আমাদের লিডাররা কিন্তু আমাদেরকে এখান থেকে সফলতা অর্জন করানোর জন্য কিন্তু পরিশ্রম করতেছে, অক্লান্ত পরিশ্রম। আজকে দেখেন ওনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মেসেজ দিয়ে গেছেন, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক নলেজ গ্যাদার করতে পারছি। আমরা বিজনেস কিভাবে করবো, কিভাবে এখান থেকে আমরা দ্রুত সাকসেস হইব। প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, আপনি কি এখান থেকে নিতে পারছেন? আমাদের লিডাররা কিন্তু দিতে পারছে, কিন্তু আমি নিতে পারছি আলহামদুলিল্লাহ। কারণ
আমি সবসময় গুরুত্ব সহকারে প্রোগ্রাম শুনি। আপনি কতটুকু গুরুত্ব দিয়ে শুনছেন, আপনি কতটুকু এখান থেকে নিতে পারছেন, এটা হচ্ছে কথা। কারণ আপনি যদি শুধু এখানে সময়টা শুধু নিয়ে আসেন আর আপনার মেধারা যদি অন্য জায়গায় কাজ করে যদি এখান থেকে, তাহলে কিছু গুরুত্ব সহকারে না শুনতে পারেন, তাহলে ভালো কিছু এখান থেকে নিতে পারছেন না। আর যদি ভালো কিছু নিতে না পারেন, তাহলে 1 বছর পর 2 বছর পর আপনার নামে বিক্রি বলবেন যে ডিএক্সএন এ কিছুই না। মূল কথা হচ্ছে আমরা এখান থেকে কিছু নিতেই পারছি না, কারণ এটা আমাদের ব্যর্থতা। সম্মানিত লিডার, সম্মানিত বিজনেস পার্টনার যারাই আছেন, যতটুকু নিছেন এখান থেকে এতটুকু কাজে কর্মে এখানে লাগানোর চেষ্টা করবেন। এই কথাগুলো আজকে লিডাররা যে কথাগুলো বলছে, এই কথাগুলো উপরে কাজ করার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন। এখান থেকে অবশ্যই অবশ্যই সাকসেস এবং সফলতা অর্জন করতে পারবেন। অবশ্যই আপনার নামে ব্যক্তিরও একজন ইন্টারন্যাশনাল স্পিকার হইতে পারবেন, যদি আমাদের লিডারদেরকে ফলো করেন বা লিডারদের কথাগুলো গুরুত্ব সহকারে শুনে থাকেন। কারণ আপনারা তো চান একজন ইন্টারন্যাশনাল স্পিকার হতেন, আপনারা তো চান এখান থেকে সাকসেস হইতেন। যদি আমাদের লিডাররা এখান থেকে সাকসেস হতে পারে এবং আমাদের লিডাররা যদি এখান থেকে সফলতা অর্জন করতে পারে, ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারে, লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? প্রিয় ভাই, আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না? ওনারা তো মানুষ, আমিও তো মানুষ। ওনারা যে সময় এখানে ইনভেস্ট করতেছে, আমি সেম একই সময় নষ্ট করতেছি, এটাই ডিফারেন্স। ওনারা যে প্রোডাক্ট গুলো এখান থেকে ডিএক্সএন সিস্টেম থেকে ব্যবহার করতেছে, এই প্রোডাক্ট গুলো হচ্ছে 100% ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট। আর আমরা যে পণ্যগুলো একই পণ্য ব্যবহার করতেছি, আমরা অন্য কোম্পানির পণ্য অন্য ব্রাঞ্চ থেকে কিনে ব্যবহার করতেছি, যেটা কেমিক্যাল যুক্ত। তার মানে একই পণ্য ওনারাও ব্যবহার করতেছে,